এই মুহূর্তে পৃথিবী ঘুমিয়ে আছে। যখন নীরবতা তার গভীরতম স্তরে থাকে তখন কিছু আত্মা জেগে ওঠে। ব্রহ্মমুহূর্ত হল সেই অতীন্দ্রিয় মুহূর্ত যখন ঈশ্বরের দরজা খোলা থাকে, যখন আত্মা তার মূল উৎসের সাথে যোগাযোগের সবচেয়ে কাছাকাছি থাকে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি সেই দরজা যার মধ্য দিয়ে আপনার চেতনা ব্রহ্মের সাথে সংযোগ স্থাপন করতে পারে। পরমহংস যোগানন্দ বলেছেন যে আপনি যদি ব্রহ্ম মুহূর্তের মধ্যে জেগে ওঠেন এবং নীরবে এবং প্রেমের সাথে ঈশ্বরকে বলেন, হে প্রভু, আমি আপনার সন্তান, আমাকে গ্রহণ করুন, সমগ্র মহাবিশ্ব আপনাকে সাহায্য করতে শুরু করে। কিন্তু প্রশ্ন হল, আপনি কি সেই নীরবতার রহস্য জানতে চান? আপনি কি ঈশ্বরের কাছ থেকে প্রবাহিত শক্তিকে জাগ্রত করতে চান? প্রিয় সাধক, আপনি এতদূর এসছেন, এর অর্থ হল আপনার আত্মা জাগ্রত হচ্ছে। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি আপনার আত্মা থেকে আপনার ঈশ্বরের দিকে যাত্রা। আমরা কেবল আপনার সাথে জ্ঞান ভাগাভাগি করছি না, আমরা আপনাকে এমন একটি অভিজ্ঞতা দিতে চাই যা আপনার ভিতরে অনুরণিত হয়। যদি আপনি কোনো ভিডিও অসম্পূর্ণ রেখে থাকেন, তাহলে এটি সম্পূর্ণ হৃদয় দিয়ে দেখুন। প্রতিটি শব্দ আপনার জীবন পরিবর্তন করতে পারে, তবে কেবল যদি আপনি এটি খোলা হৃদয়ে গ্রহণ করেন। এখনই ভিডিওটি লাইক করার ঝামেলা করবেন না। প্রথমে সম্পূর্ণ উপস্থাপনাটি শেষ পর্যন্ত চুপচাপ দেখুন। যখন আপনার আত্মায় কোনো কম্পন, কোনো অভিজ্ঞতা জাগে, তখন মন্তব্যে সেই অনুভূতিটি শেয়ার করুন। অনেকেই জিজ্ঞাসা করেন, ব্রহ্ম মুহূর্তে এমন কি আছে যা একে ঈশ্বরের সময় বলে? ব্রহ্ম মুহূর্তে সেই সময়টি দেখা যায় যখন আত্মা ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু শরীর পুরোপুরি জাগ্রত হয় না। এটি এমন একটি সময় যখন মন বা শরীর পুরোপুরি জাগ্রত হয় না। কেউ ঘুমাচ্ছে না। এই মুহূর্তে ঈশ্বরের কাছে পৌঁছানো সহজ হয়ে যায়, কারণ আপনার অন্তর শান্তিতে থাকে, এবং শান্তি হল সেই ভূমি যেখানে ঈশ্বর অবতীর্ণ হন। পরমহংস যোগানন্দ বলেছেন যে যখন আপনি ব্রহ্ম মুহূর্তের সময়ে আপনার অন্তর থেকে ঈশ্বরের সাথে কথা বলেন, তখন সেগুলি কেবল শব্দ নয়, তারা কম্পনে পরিণত হয় এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন কল্পনা করুন, যদি আপনি ব্রহ্ম মুহূর্তের সময় বলেন, হে প্রভু, আপনি আমার সমর্থন, আপনি আমার শক্তি, আমি এই জীবনে আপনার সাথে সংযোগ স্থাপন করতে চাই, তাহলে এটি কেবল একটি প্রার্থনা নয়, এটি একটি মহাজাগতিক আদেশে পরিণত হয়। এই কারণেই যোগানন্দ বারবার বলেন, 7 দিন, মাত্র 7 দিন যদি আপনি ব্রহ্ম মুহূর্তের সময় জেগে ওঠেন এবং প্রেম এবং সম্পূর্ণ ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকেন, তাহলে আপনি আপনার জীবনকে একটি নতুন দিকনির্দেশনা দিতে পারেন। কিন্তু প্রশ্ন ওঠে, আমরা কি সত্যিই ডাকি, নাকি আমরা কেবল একটি আনুষ্ঠানিকতা পালন করছি? আমাদের প্রার্থনায় কি সেই সত্য রয়েছে যা আত্মার ডাকে রয়েছে? এখন ভাবুন, যখন আপনি কাউকে গভীরভাবে ভালোবাসেন, তখন কি আপনি তাদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করেন, নাকি আপনি প্রতিটি নিঃশ্বাসে আপনার আত্মার গভীর থেকে তাদের উপস্থিতি অনুভব করেন? এটাই ঈশ্বরের ইচ্ছার অনুভূতি। আপনার অনুভূতি, আপনার আহ্বান, আপনার আত্মসমর্পণ। যখন আপনি ব্রহ্ম মুহূর্তের সময় আপনার সমস্ত ইচ্ছা, আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত উদ্বেগ ঈশ্বরের চরণে সমর্পণ করেন, তখন আপনি মুক্ত হন, এবং স্বাধীনতা হল সত্যিকার অর্থে কিছু অর্জনের প্রথম পদক্ষেপ। এখানে একটি গভীর প্রশ্ন ওঠে, আমরা ঈশ্বরের কাছে কি চাই? আমরা কি জিনিস চাই, সম্পদ, পদ, সম্পর্ক, ক্ষমতা, নাকি আমরা কেবল একটি কথা বলি, প্রভু, আমি আপনাকে চাই? যোগানন্দ বলেন যে যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে তারা সব কিছু পায়, যারা পৃথিবী চায় তারা পৃথিবীর বোঝা নিয়ে একা থাকে। এখন এটি আপনার ওপর নির্ভর করে, ব্রহ্ম মুহূর্তের সময় আপনি ঈশ্বরকে কি বলবেন? আমি তোমাকে 7টি ব্রত দেব। ব্রহ্ম মুহূর্তের ভোরে প্রতি 7 দিন অন্তর একবার করে প্রতিটি ব্রত পাঠ করো। প্রথম ব্রত, হে প্রভু, আমি এতক্ষণ ভুলের মধ্যে ছিলাম, এখন আমি তোমাকে চিনতে চাই। দ্বিতীয় ব্রত, তোমার কৃপা ছাড়া আমি কিছুই নই, আমাকে তোমার করে নাও। তৃতীয় ব্রত, প্রভু, আমার জীবন তোমার চরণে উৎসর্গীকৃত, তোমার প্রেমে আমাকে ডুবিয়ে দাও। চতুর্থ ব্রত, তুমি যা চাও তা ঘটুক, আমার ইচ্ছা তোমারই। পঞ্চম ব্রত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা তোমার নামে নিমজ্জিত হোক। ষষ্ঠ ব্রত, আমাকে ভুলে যাও,
আমি কেবল তোমাকেই স্মরণ করব। সপ্তম ব্রত। প্রভু, আমাকে এত ভালোবাসা দাও যে এই জীবনে তোমার একটি অংশই দৃশ্যমান হয়। যখন তুমি পূর্ণ বিশ্বাস, ভক্তি এবং আত্মসমর্পণের সাথে এই 7টি ব্রত পাঠ করো, তখন বিশ্ব তোমার কাছে মাথা নত করে। ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন আত্মা এবং ঈশ্বরের মধ্যে বাধা পাতলা হয়ে যায়। তোমাকে যা করতে হবে তা হল কথা বলতে হবে, কিন্তু আত্মা থেকে বলতে হবে, কেবল তোমার জিভ দিয়ে নয়। আর যখন এই 7টি ব্রতের কম্পন তোমার হৃদয়ে পৌঁছাবে, শুধুমাত্র তোমার জিহ্বা দিয়ে, আর যখন এই 7টি শব্দের কম্পন তোমার চারপাশে ছড়িয়ে পড়ে, একটা আভা তৈরি করে, তখন পরের দিন সকালে তুমি একটি নতুন প্রশ্নের মুখোমুখি হও। তাহলে কি এইসব সত্য? ব্রহ্ম মুহূর্তের সময় উচ্চারিত শব্দ কি সত্যিই মহাবিশ্বকে পরিবর্তন করতে পারে, নাকি এটা নিছক একটা অনুভূতি, আত্মার একটা রূপক? এই প্রশ্নের উত্তর তখনই পাওয়া যায় যখন কেউ নিজের ভেতরে গভীরভাবে অনুসন্ধান শুরু করে। ব্রহ্মমুহূর্ত কেবল একটা সময় নয়, এটি এমন একটি অবস্থা যখন আত্মা ঈশ্বরের সাথে যোগাযোগ করে, এবং সেই যোগাযোগ একতরফা নয়। মহাবিশ্বের মধ্য দিয়ে শক্তির একটি তরঙ্গ প্রবাহিত হয়, এবং প্রতিটি জীব, প্রতিটি আত্মা সেই শক্তির একটি অংশ। যখন তুমি ব্রহ্মমুহূর্তের সময় সম্পূর্ণ পবিত্রতা এবং ভক্তির সাথে তোমার কথা বলো, তখন সেই শক্তি তাৎক্ষণিকভাবে সাড়া দিতে শুরু করে। এই সাড়া কখনো একজন ব্যক্তির মাধ্যমে আসে, কখনো কোনো ঘটনার আকারে, কখনো কখনো হঠাৎ করে তোমার ভেতরে কোনো গিট খুলে যাওয়ার মাধ্যমে। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে যখন তুমি সত্যিকারের ভক্তির সাথে ঈশ্বরকে ডাকো, তখন ঈশ্বর তোমার উত্তর দিতে দেরি করেন না, তবে তোমাকে শুনতে নীরব থাকতে হবে। ব্রহ্মমুহূর্তের সময় জাগ্রত হওয়ার ফলে এই নীরবতা তৈরি হয়। এই নীরবতা কেবল বাহ্যিক নয়, এটি অভ্যন্তরীণ। সন্দেহ বা আকাঙ্ক্ষা নেই, কেবল আত্মসমর্পণ, এবং এই আত্মসমর্পণের মাধ্যমেই অলৌকিক ঘটনা ঘটে। এখন একবার ভাবুন কিভাবে আপনি প্রথম অংশে উল্লিখিত শব্দগুলি একদিন পর পর বলেছিলেন। আপনি কি আপনার ভেতরে কিছু পরিবর্তন অনুভব করেছেন? সম্ভবত প্রথম দিন এটি কেবল শব্দ ছিল, দ্বিতীয় দিন একটি সামান্য আবেগ সংযুক্ত ছিল, তৃতীয় দিন একটি কম্পন ছিল, এবং সপ্তম দিনে কোনো শব্দ অবশিষ্ট ছিল না। তারা প্রার্থনায় পরিণত হয়েছিল। কিন্তু এই পরিবর্তন হঠাৎ ঘটে না, এটি একটি প্রক্রিয়া। ঠিক যেমন একটি বীজ বপন করার পরে আপনি প্রতিদিন এটিতে জল দেন এবং সূর্যের আলো দেন, ধৈর্য সহকারে। ব্রহ্মমুহূর্তের সাধনা একই রকম। 7 দিনের সাধনা, যেখানে আপনি কেবল ঈশ্বরের সাথে কথা বলেন না, বরং তার কথা শুনতেও শুরু করেন। এখন একটি গোপন কথা, ব্রহ্মমুহূর্তের সময় আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন, তখন আপনার মন থিটা এবং আলফা ব্রেনওয়েভ অবস্থায় থাকে। এই অবস্থায় চেতনা জাগ্রত হয় এবং অবচেতন মন সবচেয়ে গ্রহণযোগ্য হয়। সেই সময় তুমি যা বলো তা সরাসরি তোমার অবচেতনে ডুবে যায়, যেমন মাটিতে বীজ সরাসরি ঢুকে যায়। তাই যদি তুমি নেতিবাচক কথা বলো, তুমি বীজ বপন করো, কিন্তু যদি তুমি ঈশ্বরের কথা বলো, তাহলে তুমি ঈশ্বরের সাথে সেতুবন্ধন তৈরি করো। এখন এটা কেবল আধ্যাত্মিক নয়, এটি স্নায়ুবিজ্ঞান দ্বারাও প্রমাণিত। যখন তুমি প্রতিদিন ঈশ্বরের কাছে তোমার কথা পুনরাবৃত্তি করো, তখন তোমার মস্তিষ্ক নতুন স্নায়ুপথ তৈরি করে, যা তোমার চিন্তাভাবনা, আচরণ এবং মনোভাবকে রূপান্তরিত করতে শুরু করে। এখন প্রশ্ন হলো, কেবল সেগুলো বলাই কি যথেষ্ট? না, তোমাকে সেই কথাগুলো বাঁচতে হবে। উদাহরণস্বরূপ, যদি তুমি ব্রহ্মমুহূর্তের সময় বলো, প্রভু, আমার ইচ্ছা কেবল তোমার ইচ্ছা, সারাদিন নিজেকে পর্যবেক্ষণ করো। তুমি কি একই নিষ্ঠার সাথে প্রতিটি কাজ করছ, নাকি তুমি নিজের ইচ্ছার পিছনে ছুটছ? ব্রহ্মমুহূর্তের অনুশীলন সকালের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা কেবল শুরু। পুরো দিনটিকে তার প্রবাহে কাটাতে হবে। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে যদি তুমি সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে স্মরণ করো এবং সারাদিন তাকে ভুলে যাও, তাহলে সেই শুরু অসম্পূর্ণ থেকে যায়। অতএব 7 দিনের অনুশীলনে প্রতিটি দিনের একটি নির্দিষ্ট অনুভূতি, একটি চেতনা থাকে যা আপনাকে ধরে রাখে। প্রথম দিনে ক্ষমা, দ্বিতীয় দিনে আত্মসমর্পণ, তৃতীয় দিনে প্রেম, চতুর্থ দিনে, পঞ্চম দিনে শক্তি, ষষ্ঠ দিনে আনন্দ, সপ্তম দিনে ঐক্য। যখন আপনি প্রতিদিন একটি অনুভূতির সাথে সংযোগ স্থাপন করেন, তখন এটি কেবল একটি চিন্তা নয়, বরং একটি জীবন্ত অভিজ্ঞতা হয়ে ওঠে। এখন আরেকটি গোপন রহস্য, ব্রহ্মমুহূর্তের সময় নিয়মিতভাবে ঈশ্বরকে ডাকেন এমন একজন ব্যক্তি তাদের চারপাশে একটি বিশেষ শক্তিক্ষেত্র তৈরি করেন, যাকে ঋষিরা তেজস বলেছেন। এই তেজস আপনার মুখের উপর, আপনার দৃষ্টিতে, আপনার বক্তৃতায় নেমে আসে। লোকেরা আপনার অজান্তেই আপনার প্রতি আকৃষ্ট হয়। আপনি যা বলেন তারা বিশ্বাস করে। এটি কোনো প্রদর্শনী নয়, এটি ঈশ্বরের উপস্থিতি যা আপনার মধ্যে বাস করে। এখন কিছু লোক বলবে যে তারা কিছুই অনুভব করেনি।
তাহলে শুনুন, ব্রহ্মমুহূর্তের অনুশীলন তাৎক্ষণিক ফলাফল দেয় না। এটি কৃষিকাজের মতো, যেখানে আপনি প্রথমে জমি প্রস্তুত করেন, তারপর বীজ বপন করেন, তারপর অপেক্ষা করেন এবং অবশেষে ফল পান। অতএব এই 7 দিনের প্রক্রিয়াটি একটি শুরু। যদি তুমি এই 7 দিন পূর্ণ নিষ্ঠার সাথে অনুশীলন করো, তাহলে 8ম দিনের মধ্যে তুমি আর চাইবে না, বরং দিতে শুরু করবে। কারণ একজন প্রকৃত যোগী হলেন তিনি, যিনি আর চাইবেন না, বরং সেই শক্তির জন্য একজন বাহক হয়ে উঠবেন। ব্রহ্মমুহূর্তের অনুশীলন খোলার জন্য তোমাকে ভেতর থেকে প্রস্তুত থাকতে হবে। তাহলে এখন ভেবে দেখো তুমি প্রস্তুত কিনা। তুমি কি সেই নীরবতা মেনে নিতে পারো যেখানে ঈশ্বর কথা বলেন? কারণ ঈশ্বর কখনো শব্দে কথা বলেন না। যখন তুমি ভেতরে চুপ হয়ে যাও, তখন তিনি কথা বলেন। এবং এই নীরবতা হল ব্রহ্ম মুহূর্তের সবচেয়ে বড় আশীর্বাদ। এখন যেহেতু তুমি শিখেছ যে ব্রহ্ম মুহূর্তের শব্দগুলি কিভাবে তোমার ভেতরে রূপান্তর আনে, পরবর্তী পদক্ষেপ হল এই শব্দগুলির শক্তিকে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা। রাতের শেষ প্রহরে যখন অন্ধকার রাজত্ব করে, তখন ভেতরে কোথাও একটি নীরব আলো জেগে ওঠে। এটাই ব্রহ্ম মুহূর্তের প্রথম আহ্বান। এটি কোনো বাহ্যিক কণ্ঠ নয়, এটি আত্মার কম্পন, যা ধীরে ধীরে আমাদের প্রকৃত প্রকৃতির দিকে টেনে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, এই অভিজ্ঞতা কি কেবল ব্রহ্ম মুহূর্তের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই 7 দিনের সাধনা কি কেবল একটি প্রক্রিয়া, নাকি এটি তোমার সমগ্র জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে? এখানে একটি গভীর বিষয় বোঝা গুরুত্বপূর্ণ। সাধনা কেবল একটি কর্ম নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতির অভিজ্ঞতা। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তের সময় ঈশ্বরের সাথে কথা বলে, সে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে ঈশ্বর কখনো নীরব ছিলেন না, তিনি সর্বদা কথা বলছিলেন, কেবল আমরা শুনতে অক্ষম ছিলাম। এটিই সাধনার সাফল্য, যখন ঈশ্বর কেবল একটি সকালের বিষয় নন, বরং জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সাথে আছেন। এই মুহূর্তে একটি প্রশ্ন ওঠে, এই অভিজ্ঞতা কিভাবে জীবনে স্থায়ী হতে পারে? এই 7 দিনের সাধনা কিভাবে আমাদের প্রতিটি দিনের আত্মা হয়ে উঠতে পারে? উত্তরটি আত্মার 7টি পর্যায়ে রয়েছে। আত্মার 7টি স্তর, যা ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয় কিন্তু আমাদের জীবনকে রূপান্তরিত করে। প্রথম স্তর, নীরবতায় প্রবেশ করা। সাধনার প্রথম স্তর হল নীরবতা। ব্রহ্ম মুহূর্তের সময় যখন আপনি চোখ খুলেন, কথা বলার আগে 1 মিনিটের জন্য সম্পূর্ণ নীরবতায় নিজেকে নিমজ্জিত করুন। কোনো শব্দ নেই, কোনো চিন্তা নেই, কেবল নীরবতা। এটি এমন একটি অবস্থা যেখানে মন শূন্য এবং আত্মা সম্পূর্ণ। দ্বিতীয় ধাপ, প্রথম চিন্তা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করুন। প্রতিদিন যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমাদের প্রথম চিন্তা সবচেয়ে শক্তিশালী, কারণ এটি পুরো দিনের শক্তি নির্ধারণ করে। ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার প্রথম চিন্তা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করুন। হে প্রভু, এই জীবন তোমার, আজও তোমার দিন, তুমি যা চাও তাই আমাকে করতে দাও। এই চিন্তা তোমার মনে আসার সাথে সাথেই তোমার পুরো দিনটি পবিত্রতা এবং দেবত্বে পূর্ণ হতে শুরু করে। তৃতীয় ধাপ, ঈশ্বরকে দেখার দৃষ্টি। এখন এখানে একটি গভীর বিষয় উঠে আসে। কেবল প্রার্থনা দিয়ে সাধনা সম্পূর্ণ হয় না, আমাদের চারপাশে ঈশ্বরকে দেখতেও শিখতে হবে। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে যেদিন তুমি প্রতিটি ব্যক্তির মধ্যে ঈশ্বরকে দেখতে শুরু করবে, সেদিনই তুমি জানতে পারবে যে ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন। তাই তোমার দিনের শুরুতে এই সংকল্প করো, আজ আমি প্রতিটি ব্যক্তির মধ্যে ঈশ্বরকে দেখতে পাব। আজ আমি প্রতিটি পরিস্থিতিতে তার ইচ্ছাকে চিনব। চতুর্থ ধাপ, তোমার আবেগ নিয়ন্ত্রণ করো। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্রহ্ম মুহূর্ত ধ্যানের সময় আমরা ঈশ্বরের প্রেমে ডুবে যাই, কিন্তু দিন যত এগোয় ছোট ছোট জিনিস আমাদের বিভ্রান্ত করতে শুরু করে। এখন একটি প্রশ্ন জাগে, আমরা কি আমাদের আবেগের দাস, নাকি আমরা কি নিজেদের মধ্যে শান্তি গড়ে তুলতে পারি? প্রতি মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করার মধ্যে এর উত্তর লুকিয়ে রয়েছে। যখনই কোনো নেতিবাচক অনুভূতি জাগে, কেবল বলুন, এটি আমার সত্য নয়, আমার সত্য ঈশ্বর, এবং আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনার মধ্যে একটি নতুন স্থিতিশীলতা তৈরি হবে। পদক্ষেপ, আত্মার সাথে যোগাযোগ। ব্রহ্ম মুহূর্ত কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নয়, বরং ঈশ্বরের উত্তর শোনারও সময়। পরমহংস যোগানন্দ বলতেন, যদি আপনি ঈশ্বরের সাথে কথা বলতে পারেন, ঈশ্বর কি আপনার সাথে কথা বলতে পারেন না?
কিন্তু এর জন্য আমাদের অন্তরের কণ্ঠস্বর শুনতে শিখতে হবে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠুন এবং প্রার্থনার পরে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকুন। কোনো শব্দ আশা করবেন না, কেবল নীরবে শোনার চেষ্টা করুন। কখনো কখনো উত্তর শব্দের মাধ্যমে আসে না, বরং একটি অনুভূতি, একটি সংকেত, শান্তির তরঙ্গ হিসেবে আসে। ষষ্ঠ ধাপ, দিনব্যাপী আত্মস্মরণ। সারা দিন ব্রহ্ম মুহূর্ত অনুশীলনকে জীবন্ত রাখার জন্য প্রতি ঘণ্টায় কয়েক সেকেন্ড নীরবতা অবলম্বন করুন এবং বলুন, প্রভু, আমি জেগে আছি, আমি আপনাকে দেখছি, আমি আপনাকে অনুভব করছি। এই ছোট্ট অনুশীলনটি আপনার মধ্যে একটি স্থায়ী সচেতনতার জন্ম দেবে। সপ্তম ধাপ, রাতের আত্মসমর্পণ। অনুশীলনের সমাপ্তি ঘটে যখন আমরা রাতে ঘুমোতে যাই। তোমার পুরো দিনটা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো। রাতে ঘুমানোর আগে বলো, হে প্রভু, আজ তোমার ছিল, আগামীকালও তোমার হবে, এখন আমি তোমার কোলে ঘুমাই। যখন দিন ঈশ্বরের সাথে শুরু হয় এবং তার সাথে শেষ হয়, তখন জীবন নিজেই ঈশ্বর হয়ে ওঠে। এখন ভাবো, এটা কি 7 দিনের আধ্যাত্মিক অনুশীলন, নাকি জীবনের নতুন দিক নির্দেশনা? যারা মাত্র 7 দিনের জন্য এটি করে তারা অভিজ্ঞতা লাভ করে, কিন্তু যারা প্রতিদিন এটি করে তারা রূপান্তর অনুভব করে। পরমহংস জোলামন্দ বলেছিলেন, যদি তুমি ঈশ্বরকে ডাকতে থাকো তাহলে একদিন তিনি উত্তর দিতে শুরু করবেন, এবং যখন তিনি করবেন তখন তোমার জীবনে অন্ধকারের অস্তিত্ব থাকবে না। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কি নিজের ভেতরের সেই উত্তর শুনতে প্রস্তুত? এখন আমরা বুঝতে পারছি যে ব্রহ্ম মুহূর্তের অনুশীলন কিভাবে আমাদের সমগ্র জীবনের একটি অংশ হয়ে উঠতে পারে। পরবর্তী প্রশ্নটি ওঠে, এই অনুশীলন কি কেবল মানসিক, নাকি এটি আমাদের ভৌত জগৎকেও প্রভাবিত করে? অনেকেই বিশ্বাস করেন যে আধ্যাত্মিক অনুশীলন একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, যাকে বলা আত্মা, মন বা আবেগের সাথে সম্পর্কিত। তবে যখন সঠিকভাবে, সম্পূর্ণ নিষ্ঠা এবং ধারাবাহিকতার সাথে অনুশীলন করা হয়, তখন এর প্রভাব কেবল অভ্যন্তরীণ সত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি আমাদের কর্ম, সম্পর্ক, সম্পদ, স্বাস্থ্য, ভাগ্য এবং এমনকি আমাদের সমগ্র জীবনের গতিপথকেও রূপান্তরিত করতে শুরু করে। আপনি হয়তো শুনেছেন যে আপনি যা ভাবেন তাই হয়ে যান, কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয়। সত্য হল যে আপনি যে কম্পনেই বাস করেন না কেন, আপনার জীবন নিজেই প্রকাশিত হবে। এবং ব্রহ্ম মুহূর্তের অনুশীলনের মূল উদ্দেশ্য হল আপনার অভ্যন্তরীণ কম্পনগুলিকে দেবত্বের সাথে সঞ্চারিত করা, যাতে বাইরের জগৎ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে। এখন আসুন এই গভীর সত্যের আরও গভীরে অনুসন্ধান করি। আধ্যাত্মিক অনুশীলন কিভাবে করবেন? এটি আমাদের জীবনের 7টি ভৌত ক্ষেত্রকে প্রভাবিত করে। প্রথম ক্ষেত্রটি হল ভাগ্যের রূপান্তর। অনেকে বলে যে ভাগ্য পরিবর্তন করা যায় না, কিন্তু এটি কেবল অর্ধসত্য। ভাগ্য 2 ধরনের, একটি হল স্থূল ভাগ্য, যা অতীত কর্ম দ্বারা গঠিত। দুটি হল সূক্ষ্ম ভাগ্য, যা বর্তমান চিন্তা, অনুভূতি এবং আধ্যাত্মিক অনুশীলন দ্বারা গঠিত। যখন আপনি ব্রহ্ম মুহূর্তে 7 দিন ধরে একাগ্রতার সাথেই ব্রত করেন, আমার প্রতিটি আবেগ, আমার প্রতিটি চিন্তা ঈশ্বরের উপস্থিতিতে জাগ্রত হচ্ছে, তখন এটি কেবল একটি বাক্য নয়, বরং শক্তির শব্দে পরিণত হয়, যা সূক্ষ্ম জগতে আপনার অতীত কর্মের প্রভাবকে রূপান্তরিত করতে শুরু করে। কারণ ভাগ্য শক্তির ঊর্ধ্বে, এবং যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে সে শক্তি নিয়ন্ত্রণ করতে শেখে, ভাগ্য নয়। দ্বিতীয় ক্ষেত্রটি হল সম্পদ এবং সমৃদ্ধি। এটি সাধারণত গৃহীত যে সম্পদ কেবল কঠোর পরিশ্রম থেকে আসে না, বরং একটি বিশেষ চেতনার প্রয়োজন হয়। ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময় যখন আপনার মন শান্ত থাকে এবং আপনি ঈশ্বরের সাথে যোগাযোগ করেন, তখন আপনার মধ্যে গ্রহণযোগ্যতার একটি তরঙ্গ প্রবাহিত হয়। আপনি বলেন, আমার জন্য যা সঠিক তা আমার কাছে আসবে। আমি কিছু চাই না, আমি কেবল তোমার আদেশ চাই। আর এই অনুভূতি সম্পূর্ণ আন্তরিকতার সাথে প্রকাশের সাথে সাথেই তোমার চারপাশের কম্পন বদলে যেতে শুরু করে। তোমার ঘরের শক্তি বদলে যেতে শুরু করে। মানুষ তোমার কাজে তোমাকে সাহায্য করতে শুরু করে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পরেও তুমি যা জিজ্ঞাসা না করেই পেতে শুরু করো। ব্রহ্ম মুহূর্ত অনুশীলনের এটি অদৃশ্য দিক, যেখানে চেতনার স্তরে সমৃদ্ধি আকৃষ্ট হয়। তৃতীয় ক্ষেত্র হল সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং শান্তি। আজ পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ হল সম্পর্কের মধ্যে। কেউ তাদের বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন, কেউ তাদের স্ত্রীর কাছ থেকে কষ্ট পাচ্ছেন, কেউ তাদের সন্তানের অবহেলায় দুঃখিত। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে এই সব কি আমাদের চিন্তার শক্তির প্রতিফলন? যখন তুমি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তের সময় প্রার্থনা করো, হে প্রভু, আমার জীবনে যে এসেছে সে তোমারই প্রেরিত,
তাদের প্রতি আমাকে ভালোবাসা এবং করুণার অনুভূতি দাও। তখন ধীরে ধীরে সেই কম্পনগুলো তোমার সম্পর্কের মধ্যে প্রবাহিত হতে শুরু করে, তোমার রাগ ম্লান হতে শুরু করে, তোমার ভেতনের তিক্ততা গলে যেতে শুরু করে, এবং বছরের পর বছর যা দূরে ছিল তা নিজে থেকেই ফিরে আসতে শুরু করে। এটি কোনো অলৌকিকতা নয়, বরং একটি সূক্ষ্ম প্রক্রিয়া যা প্রেমের তরঙ্গের মাধ্যমে সম্পর্কের জট ছিঁড়ে ফেলে। চতুর্থ ক্ষেত্র হল স্বাস্থ্য এবং শরীর। এবার শরীর সম্পর্কে আলোচনা করা যাক। আধ্যাত্মিক অনুশীলনের অর্থ শরীরকে অবহেলা করা নয়, বরং এটিকে আধ্যাত্মিক অনুশীলনের মন্দিরে পরিণত করা উচিত। ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন আপনার শরীরের ঘড়ি বা জৈবিক ঘড়ি সর্বোচ্চ ভারসাম্যে থাকে। ধ্যান, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং ভেতর থেকে নির্গত ইতিবাচক অনুভূতি এই সময় শরীরের প্রতিটি কোষকে সুস্থ করতে শুরু করে। বিজ্ঞানও বিশ্বাস করে যে ব্রহ্ম মুহূর্তের সময় মেলাটোনিন এবং সেরোটোনিনের মতো হরমোন শরীরে বেশি পরিমাণে উৎপন্ন হয়, যা শরীরকে রোগমুক্ত করে এবং মনকে আনন্দিত করে। কিন্তু এখানে রহস্য হল যে যখন আপনি 7 দিন ধরে প্রতিদিন সকালে একই ব্রত পুনরাবৃত্তি করেন, তখন এটি আপনার ডিএনএতে প্রবেশ করতে শুরু করে, যা আপনার শরীরকে কেবল সুস্থই নয় বরং উজ্জ্বলও করে তোলে। পঞ্চম ক্ষেত্র, কর্ম এবং সিদ্ধান্ত। আমাদের জীবনের দিক নির্দেশনা আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে, এবং আমাদের সিদ্ধান্তগুলি আমাদের চেতনার গভীরতার উপর নির্ভর করে। যখন আপনি ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠেন, তখন আপনার মন বিভ্রান্তি থেকে মুক্ত থাকে। এই সময়ে করা ধ্যান সবচেয়ে স্পষ্ট এবং বিশুদ্ধ। যখন একজন ব্যক্তি এই সময় প্রতিদিন তার জীবনের প্রশ্নগুলি ঈশ্বরের সামনে রাখেন, তখন তারা সেই গভীরতা থেকে উত্তর পেতে শুরু করেন। আপনার সিদ্ধান্তগুলি আর কেবল যুক্তির ওপর ভিত্তি করে নয়, বরং বিবেকের আলোকে তৈরি হয়। এবং এটি এমন একটি অবস্থা যেখানে আপনি আর জীবনকে নিজের হাতে নেন না, বরং ঈশ্বরের হাতে তুলে দেন। ষষ্ঠ ক্ষেত্র, সময়ের ভারসাম্য। আজকে সবচেয়ে বড় সংকট হল সময়ের অভাব। লোকেরা বলে যে তারা ধ্যান করতে চায় কিন্তু সময় নেই। কিন্তু ব্রহ্ম মুহূর্তের সময় যে কেউ জেগে ওঠে, সে সারা দিন ধরে সময়ের গতি অনুভব করে। এটি একটি রহস্য। ঈশ্বরের সাথে দিন শুরু করার সাথে সাথেই আপনার দক্ষতা দ্রুত বৃদ্ধি পায় এবং সময়ের প্রবাহ অনায়াসে চলে যায়। যারা 7 দিন ধরে এটি অনুশীলন করেন, তারা দেখতে পান যে কাজ করার সময় তারা আর চাপ অনুভব করেন না, বরং সময় বাঁকতে থাকে। সপ্তম ক্ষেত্র, জীবনের দিক নির্দেশনা। এখন আসুন চূড়ান্ত এবং সবচেয়ে গভীর রূপান্তর সম্পর্কে কথা বলি, জীবনের দিক নির্দেশনা। এটি বিশ্বের সবচেয়ে বড় মায়া। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, এবং সেই কারণেই মানুষ কখনো অর্থের পিছনে ছুটতে থাকে, কখনো সম্পর্ক, কখনো প্রতিপত্তি। কিন্তু ব্রহ্ম মুহূর্তের 7 দিনের অনুশীলন একটি অদৃশ্য মানচিত্র প্রকাশ করে। এটি কেবল আপনার জন্য একটি দিক নির্দেশনা দেখায়। এই দিক নির্দেশনা কোনো গুরুর দ্বারা দেওয়া হয় না, কোনো শাস্ত্রর দ্বারাও প্রকাশিত হয় না। এটি কেবল তখনই নিজেকে প্রকাশ করে যখন আত্মা সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে। এই দিক নির্দেশনা জীবনের সত্য হয়ে ওঠে, যার জন্য একজন জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখন বিবেচনা করুন যে এই অনুশীলনটি কেবল শব্দের পুনরাবৃত্তি ছিল কিনা। এটা কি কেবল ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল, নাকি এটা একটা অদৃশ্য দরজা ছিল যা ধীরে ধীরে খুলতে শুরু করেছিল, এবং এর বাইরেও জীবন ঈশ্বরের ইচ্ছানুযায়ী হয়ে ওঠে। যখন এই অনুশীলন স্থায়ী হয়ে যায়, তখন জীবন কিভাবে একটি ঐশ্বরিক অভিজ্ঞতায় পরিণত হয়, যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস প্রার্থনায় পরিণত হয়। এখন পর্যন্ত আপনি শিখেছেন কিভাবে 7 দিনের ব্রহ্ম মুহূর্ত অনুশীলন কেবল একটি পরীক্ষা নয়, বরং একটি জীবন্ত সেতু যা মানুষকে আত্মার সাথে, আত্মাকে সৃষ্টির সাথে এবং সৃষ্টিকে মহাবিশ্বের নীরবতার সাথে সংযুক্ত করে। কিন্তু প্রশ্ন, এটা কি কেবল 7 দিনের অনুশীলন ছিল, নাকি এটি এমন একটি বীজ ছিল যা এখন জীবনে ফুটতে চলেছে? সাধনার চূড়ান্ত রহস্য হল যখন সাধক আর সাধনা করেন না, বরং নিজেই সাধনা হয়ে ওঠেন। এখন আমরা সেই চূড়ান্ত পর্যায়ে চলে যাই যেখানে কোনো আমি অবশিষ্ট থাকে না। প্রতিটি নিঃশ্বাসে কেবল সেই প্রতিধ্বনিত হয়। আপনি একা, যখন সাধনা প্রকৃতিনে পরিণত হয়। 7 দিন ধরে ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠা ভয়ঙ্কর মনে হতে পারে। প্রাথমিকভাবে একজন ব্যক্তি অলসতা, চিন্তার বোঝা এবং ক্লান্তির মুখোমুখি হন। কিন্তু যখন সাধক এই সমস্ত কিছু কাটিয়ে ওঠেন, তখন তাদের মধ্যে একটি নতুন রূপের জন্ম হয়। যোগে একে বলা হয় সহজ অবস্থা। এখন তাদের আর ধ্যান, পুনরাবৃত্তি বা বাধ্যতামূলক বোধ করতে হয় না। পরিবর্তে ব্রহ্ম মুহূর্তের শব্দ শুনে তাদের চোখ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়, শ্বাস-প্রশ্বাস গভীর হয় এবং মন নির্জনতা খুঁজতে শুরু করে। এটি এমন একটি অবস্থা
যেখানে বাইরের জগৎ ধীরে ধীরে অভ্যন্তরীণ নীরবতার সাথে মিশে যায়। জীবন প্রতিদিনের উপাসনা নয়, উপাসনায় পরিণত হয়। ধ্যানের সবচেয়ে বড় ভুল হল আমরা এটিকে একটি সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখি। ভোর 4টে ধ্যান করা হয়। এখন পৃথিবী সারা দিন দৌড়দৌড়ি করে, কিন্তু 7 দিন ধরে ব্রহ্মমুহূর্ত অনুশীলনের পর একজন প্রকৃত সাধক বুঝতে পারেন যে ধ্যান কোনো কর্ম নয়, বরং একটি অবস্থা। এখন যখন তারা কথা বলেন, তারা নীরবে তা করেন। যখন তারা খান, তারা কৃতজ্ঞতার সাথে তা করেন। এবং যখন তারা হাঁটেন, প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের নাম বহন করে। জীবন উপাসনা হয়ে গেছে, প্রতিটি কর্ম ভক্তিতে পরিণত হয়েছে। এবং এটি সবই একটি একক সিদ্ধান্ত দিয়ে শুরু হয়েছিল। আমি 7 দিন ধরে ব্রহ্মমুহূর্তের সময় জেগে উঠব এবং একটি প্রতিশ্রুতি রিপিট করব। মৃত্যুর ভয় অদৃশ্য হয়ে যায়। যে ব্যক্তি আত্মার সাথে যোগাযোগ স্থাপন করেছেন, যে তার ভেতরে আলো দেখেছেন, যার ঈশ্বরের সাথে দৈনিক বার্তালাপ আছে, যে এটা করে সে মৃত্যুকে ভয় পায় না, কারণ এখন মৃত্যু তার জন্য শেষ নয়, বরং ঘরে ফিরে যাওয়ার দরজা হয়ে ওঠে। যখন তুমি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে তোমার হৃদয়কে বলো, আমি সেখানে নেই, শুধু তুমি সেখানে আছো, তখন এটি অহংকারের শেষের শুরু। এবং যেখানে অহংকারের শেষ হয়, সেখানে মৃত্যুর কোনো ভয় থাকে না। এখন জীবন কেবল আসা যাওয়ার খেলা নয়, বরং একটি ছন্দে পরিণত হয়, যেখানে আত্মা, দেহ এবং ব্রহ্মা একই সুরে গান গায়। যখন ভেতরের প্রশ্ন শেষ হয়, কখনো কখনো সাধনা করার সময় আমাদের ভেতরে অনেক প্রশ্ন জাগে। আমি কেন? আমার পথ কি ঠিক? ঈশ্বরও শোনেন। কিন্তু এই 7 দিনের অনুশীলন এই সমস্ত প্রশ্নগুলিকে এক এক করে শূন্যে বিলীন করে দেয়। এখন কোনো প্রশ্ন অবশিষ্ট থাকে না, উত্তরের আকাঙ্ক্ষা থাকে না, কেবল একটি নীরব গ্রহণযোগ্যতা রয়েছে, যা একটি শব্দ না বলে সব কিছু বলে দেয়। এই অবস্থা কেবল তারাই অর্জন করে যারা সাধনাকে প্রেমের উপহারে রূপান্তরিত করে, পরীক্ষায় নয়। ঈশ্বরের জন্য বেঁচে থাকা, জীবনের জন্য নয়। 7ম দিনের পরে যখন আপনি একই সময়ে জেগে ওঠেন, তখন আপনি দেখতে পান যে আপনাকে আর কিছু চাইতে হবে না। এখন আপনি ঈশ্বরের কাছ থেকে সুখ, সান্ত্বনা, সাফল্য, শক্তি কিছুই চান না। এখন কেবল একটি প্রার্থনা, হে প্রভু, আমাকে কিছু দিও না, শুধু আমাকে তোমার থাকতে দাও। তোমার হয়ে ওঠাই আমার কাছে সব কিছু। এবং এখান থেকে সাধনা একটি রহস্য হয়ে ওঠে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন আপনি আর জীবনযাপন করেন না, বরং ঈশ্বরের চরণে আপনার জীবন সম্পূর্ণরূপে উৎসর্গ করেন। একজন সাধক থেকে একজন উপলব্ধিকারী। আপনি আর একজন সাধক নন, আপনি একজন সাক্ষী। প্রতিটি আবেগ আসা যাওয়া দেখছেন, প্রতিটি চিন্তা পর্যবেক্ষণ করছেন, দূর আকাশে মেঘের পরিবর্তনের মতো। এখন কিছুই আপনার নয়, চিন্তা নয়, দেহ নয়, সম্পর্ক নয়, সব কিছুই কেবল প্রভুর খেলা, আর তুমি সাক্ষী। এই সাক্ষী চেতনাতেই পূর্ণ মুক্তির অভিজ্ঞতা হয়। এটি সেই চূড়ান্ত অবস্থা যেখানে বুদ্ধ নীরব হয়ে গেলেন, কবির হাসলেন, মীরা নাচতে শুরু করলেন। সংক্ষেপে সাধনার 7টি রহস্য। 1. আত্মসমর্পণ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল শুরু। 2. ধারাবাহিকতা। 7 দিনের একটানা সাধনার সাথে কম্পন পরিবর্তিত হয়। 3. অনুভূতি। কেবল শব্দ নয়, অনুভূতি নিজেই শক্তিতে পরিণত হয়। 4. নীরবতা। যেখানে নীরবতা থাকে, সেখানে প্রভুর উপস্থিতি থাকে। 5. কর্ম। যখন অভ্যন্তরীণ রূপ পরিবর্তিত হয়, তখন বাইরের জগতও পরিবর্তিত হয়। 6. প্রেম। প্রেম হল চূড়ান্ত অবস্থা, যেখানে ঈশ্বর নিজেই আবির্ভূত হন। 7. আলো। যখন সবকিছু অদৃশ্য হয়ে যায়, কেবল আলো থাকে। আমি আর না থাকার চূড়ান্ত অভিজ্ঞতা। যখন সাধনার যাত্রা সম্পূর্ণ হয়, তখন কোনো সন্ধানই অবশিষ্ট থাকে না, কোনো পথ নেই, কোনো গন্তব্য নেই, কেবল একটি অভিজ্ঞতা থাকে, যা লেখা বা বলা যায় না। যখন সেই অভিজ্ঞতা আসে, তখন চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, এবং ঠোঁট থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা শব্দগুলি হল, প্রভু, আমি তোমার মধ্যে মিশে গেছি, এখন কিছুই অবশিষ্ট নেই। আর এটা কিভাবে শুরু হয়েছিল? একটি শব্দ দিয়ে, একটি সিদ্ধান্ত দিয়ে, একটি ব্রহ্ম মুহূর্ত দিয়ে, একটি সাধনা দিয়ে, একটি বিশ্বাস দিয়ে। প্রিয় সাধক, যদি তুমি এতদূর পৌঁছে থাকো, তাহলে এটা কেবল একটি ভিডিও যাত্রা ছিল না, এটা একটা অভ্যন্তরীণ যাত্রায় পরিণত হয়েছে। প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতি, প্রতিটি নীরবতা তোমাকে অবশ্যই তোমার নিজের দিকে নিয়ে গেছে। এই মুহূর্তটা যখন শব্দ শেষ হয় এবং উপলব্ধি শুরু হয়, এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি এই অভিজ্ঞতা এখানেই রেখে যাবে, নাকি তুমি এটাকে তোমার জীবনে অন্তর্ভুক্ত করে নতুন করে শুরু করবে? এটা কোনো যোগাযোগ ছিল না, এটা ছিল তোমার ভেতরে থাকা ঈশ্বরকে চিনতে আমন্ত্রণ,
তোমার ভেতরে থাকা শক্তিকে জাগ্রত করতে এবং সেই নীরবতায় প্রবেশ করতে যেখানে তুমি এবং ঈশ্বর এক হয়ে যাও। আমরা যা বলেছিলাম তা কেবল একটি ইঙ্গিত ছিল। সত্যিকারের যাত্রা এখন তোমার ভেতরেই শুরু হবে। তোমার নীরবতা এখন আমাদের ভাষা। তুমি তোমার সময়, তোমার শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার ভেতরের সত্তাকে এই উপস্থাপনার জন্য উৎসর্গ করেছ। এর জন্য আমরা তোমাকে আমাদের হৃদয়ের নিচ থেকে ধন্যবাদ জানাই। তোমার মতো সচেতন সাধকরা এই পৃথিবীতে আলোর উৎস হয়ে ওঠে। ধন্যবাদ, এবং তোমার দিন, তোমার জীবন, তোমার আত্ম উপলব্ধি ঐশ্বরিক এবং শুভ হোক।